আজ আমরা রান্না করব একদম পারিবারিক স্বাদের সহজ একটি ট্র্যাডিশনাল মাছের তেল রেসিপি। বাড়িতে যখন বড় মাছ কাটা হয় তার মাথা আর তেলটা ফেলে না দিয়ে এই স্পেশাল পদটা বানালে ভাত যেন নিজেই পেটে চলে আসে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। তাহলে সবার প্রথমে কাতলা মাছের তেলটাকে ভালো করে পিত্তা ফেলে দিয়ে এর যে নাড়ি ভুঁড়িটা থাকে সেটা বাদ দিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। পিত্তা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এটা যেন মাছের দোকান থেকে ওনারা বাদ দিয়ে দেয়, তাহলে এর তেতো ভাবটা থাকবে না। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি দুটো পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে ভালো করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা ছোট সাইজের বেগুনকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি তিনটে পটলকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এটা কিন্তু আপনারা নিজেরা যেটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন। আর এখানে লাগছে একটা মিডিয়াম সাইজের টমেটোকে পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে দুটো আলুকেও সুন্দর করে পাতলা করে কেটে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটির নেক্সট স্টেপে যাওয়া যাক। সবার প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা আলুগুলো আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না আলুগুলো একটা লাল লাল ভাব হয়ে আসছে। আলুগুলো আমার হালকা লাল লাল ভাব হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা পেঁয়াজগুলো, তার সঙ্গে দিয়ে নেব চেরা কাঁচা লঙ্কাগুলো। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনটি টিপে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। এইগুলোকে আমার 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা টমেটোগুলো। এর সঙ্গে দিয়ে নেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণটা কিন্তু একটু কম দেবেন, কারণ মাছের তেলটা যখন দেব তখন সামান্য আরেকটু দিয়ে নেব। আর দিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো। এই মাছের তেলটা কিন্তু অবশ্যই ভালো করে কষাতে হবে, না হলে মাছের যে আঁশটা গন্ধ ভাবটা সেটা কিন্তু থেকে যাবে। তাই আমি যেভাবে এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি অবশ্যই সেম প্রসেসে তৈরি করে নেবেন। এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা পটলগুলো। এবার এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে মিডিয়াম হিটে ভেজে নেব। এটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে নেব মাছের তেলটা যে কেটে রেখেছিলাম সেগুলোকে। এবার এর মধ্যে আবার পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে নেব, যাতে মাছের তেলটা ভালো করে লবণ ঢুকে যায়। একবার রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখুন আর গরম গরম পরিবেশন করে দেন গরম ভাতের সাথে, দেখবেন খেতে অসাধারণ লাগবে। এবার এটাকে কালার করার জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। এটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার এটাকে আবার 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা বেগুনগুলো। এবার এটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকের রেসিপি মাছের তেল। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও পারিবারিক স্বাদের রেসিপির জন্য। কমেন্ট করে জানাবেন মাছের তেল আপনাদের বাড়িতে কেমনভাবে রান্না হয়। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের রেসিপিতে।